হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগ হলো আমি সিম এবং মূলা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলো ভাজি করে নেব, আর ভাজির জন্য একটি ডিমও দিয়ে দেব। তো অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর এগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে এবার এই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে যখন দেখবো এগুলো ভালোভাবে ভাজা হয়ে আসছে, তখন আমি একটি ডিম দিয়ে দেব। আর ডিম দিয়ে এই মূলা বা সিম মিক্স করা ভাজি এরকম খেতে অন্যরকম একটি স্বাদ লাগে, খুবই ভালো লাগে খেতে। আর বিশেষ করে শীতকালীন শাক সবজি যেভাবেই রান্না করেন না কেন, সেটার টেস্টটাই অন্যরকম থাকে। আর এভাবে আমি ডিমগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে এবার আমি সিম এবং মূলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নাটা কিন্তু আমরা আমাদের মনের মতো করে রাখতে পারি, যে যেভাবে রাঁধতে পছন্দ করি। এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম। আর এই রকম ভাজি খেতে আসলে খুবই ভালো লাগে। আর এই যে ধোয়া ধোয়া ঠান্ডার মধ্যে ধোয়া ধোয়া গরম ভাজি এবং গরম ভাত হলে কি খাবারটা একদম জমে যাবে। আর দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ খুব সুন্দরই একটি কালার চলে আসছে। আর এই রকম ভাজি কেউ যে পছন্দ করবে না, খুবই কম লোক আছে। আর বিশেষ করে মূলা ভাজিটা তো একটু ডিফারেন্ট ভাজি। এভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। তো আমার ভাজিটা রান্না কমপ্লিট হয়ে এলো। এবার আমি ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়েচেড়ে আমি ভাজিটাকে নামিয়ে নেব। আর একদম সহজ এবং ঝটপটভাবে এই ভাজিটি সামান্য উপকরণ দিয়ে আমি ভাজিটা রেডি করে নিলাম। ব্যাস, আমার ভাজিটা কমপ্লিট হয়ে এলো। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।